গাইস, আস্তে আস্তে আমি একটা স্টেডিয়াম পেয়ে গেলাম। যে গ্রামেতে যে এত সুন্দর একটা স্টেডিয়াম আছে এখানে খেলার, এই দেখেন পুরা। আর এখানে যে কি নাম লেখা এটাও আমি জানি না, মনে হইতেছে যে দেখে মনে হইতেছে ইংলিশ লেখা, কিন্তু আসলে যে এটা কিন্তু ইংলিশ লেখা না। এটা হচ্ছে রুশ, রুশ কি ভাষা আর কি। এই ভাষাটা আসলে বোঝা বড় মুশকিল। তো যাই একটু ভিতরে আপনাদেরকে নিয়ে দেখাই যে এখানে যারা আসছে এখানে ব্যায়াম করে, এই যে এখানে জিম টিম করে। এই যে এখানে ভালো খেলার অনেক কিছু দেয়া আছে, খেলাধুলা করার। আসলে অনুমতি ছাড়া আমি ঢুকে গেলাম, জানি না কেউ কিছু বলে কিনা। আশা করি বলবে না, কারণ এখানে সব লোকই আসে মোটামুটি খেলাধুলা করতে। যেহেতু আমি আসলাম, তো আপনাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করবো। এদিক দিয়ে যাই, দেখছেন কত সুন্দর। এটা কিন্তু ফুটবল খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠ পুরোটাই। আবার এখানে দৌড়াদৌড়ি করে, রান রান করে যাই, একটু যাই দেখি ওদিকে আর কি আছে। এখানে আমি এসে একটু মানে শহরের শহরের ফিল পাইতেছি, আমার কাছে ভালো লাগতেছে দেখে। মনে হইতেছে যেন আমি একটা শহরের ভিতরে আছি, কিন্তু আমি আসলে একটা গ্রাম। আমি যে জেলাতে আছি, এই জেলার নাম হচ্ছে কিরিবুক। ভালোই লাগতেছে দেখে, ওই যে পোলাপান খেলতেছে। এখানে আসার পর আমার মনটা একদম ভালো হয়ে গেল, কারণ এখানে যদি পারতাম এদের সাথে খেলাধুলা করতে আরো ভালো লাগতো। সুন্দর বসার জায়গা, এখানে বসে বসে জুতা টুতা পরে ওই যে বাস্কেট খেলতেছে। স্কেটিং, স্কেটিং, স্কেটিং করার জন্য জুতা পরতেছে। হুম। ওই কিছু লোকে ফুটবল খেলে না ভলিবল খেলে তাও বুঝতেছি না, ফুটবল খেলতেছে। আর এখানে এরা বাস্কেটিং খেলতেছে। আচ্ছা চলুন, রাশিয়াদের খেলা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি, ওরা কিরকম খেলে। চলে আসলাম একদম ওদের খেলার এখানে, একটু আপনাদেরকে দেখাই যে ওরা কিরকম খেলে। গোল দিয়ে দিছে। এদিকের দৃশ্যটা সেই সুন্দর লাগতেছে। মাঠে কোনো লোক নাই, ফুটবল খেলার লোক নাই এখানে। যখন ওরা টুর্নামেন্ট শুরু হয় তখন ওরা এখানে খেলে। আর এখানে এই যে ওরা প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করতেছে। আরে ফুরিয়ে গেছে। গোল। আমি একটু এখানে বসলাম, যে এখানে পোলাপান ছিল, ওই যে ওই পাশে যাদেরকে দেখতেছেন ওরা এখানে ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে, আমি বললাম যে হ্যালো তোমরা কেমন আছো, বললো যে নর্মাল, মানে ভালো আছি। তো আমাকে দেখে ওরা উঠে ওদিকে চলে গেল। আমি মানে বুঝলাম না যে ওরা কি ভয় পেলো আমাকে দেখে নাকি। যাই হোক, সমস্যা না। ওরা আসলে এখানে হয়তো বা ফুটবল খেলতে আসছে কিংবা স্কেটিং করতে আসছে। আর বসার সুন্দর জায়গা, আমি একটু বসলাম এখানে। গাইস, আমি রাশিয়াতে যে কদিন আসছি, এই কয়দিনের ভিতর আজকে আমি যে জায়গাটা আছি, এই জায়গাটা আসলে আমি ভিতরে আসার পর আমার কাছে এত এত ভালো লাগতেছে। মনে হইতেছে যে আমি এখানে দীর্ঘ সময় যদি কাটাইতে পারতাম। আমি একা, মানে আমি এখন একা আছি। যেমন আমি আমার আমার কলিগ যারা ওরাই শপে গেছে, ভাবলাম যে আমি একটু ঘুরে ঘুরে আসি। তো এই জায়গাটা আসলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরের থেকে,
লাইক দিবেন, কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তী আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো গাইজ দেখতেই পারতেছেন যে আমি জানি না যে এই এই মাঠের কিংবা এই স্টেডিয়ামের নাম কি। তো ওই জায়গাটার মাঝে লেখা আছে, এই দেশের ভাষায় লেখা, যেহেতু আমি বুঝি না কি লেখা, ওটা আমি ট্রান্সলেট করে আমি দেখবো যে আসলে কি লেখা, স্টেডিয়ামের নাম কি। এই বাচ্চাটি স্কেটিং শিখতেছে নতুন। আমি এক সময় এরকম শিখছি, মোটামুটি প্রফেশনাল হতে পারি নাই। এই জায়গাটা আমি একটু একটু ব্যায়াম করার চেষ্টা করব, যে আসলে দেখি আমি পারি কিনা। এ পর্যন্ত আমি কিন্তু এগুলোর মাঝে কিছু করি নাই আর কি। দেখবো যে আসলে আমি পারি কিনা, এটা একটু ট্রাই করে দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি পারি কিনা। আমার দ্বারা হবে কিনা জানি না, প্রথম। ওয়াও, ওয়াও, হতে ভালোই লাগতেছে। এরকম তো ভালোই ব্যায়াম হয়, জিম হইব ভালো, মাসালার বেড়ে যাবে। সেই তো গাইস, দেখতেইছেন ব্যায়াম করার কি সিস্টেম পাইছি, জিম করার। আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা যদি আমার বাসার আশেপাশে হইতো না, আমি চেষ্টা করতাম যে প্রতিদিন করার জন্য। ওয়াও, ওয়াও। আজকে কিন্তু রাশিয়ার লোকজন এখানে খুবই কম। এগুলো বা কেমনে করে জানি না, একটু দেখি আসলে কেমনে। কেমনে করে আমি জানি না। ওয়াও, ওয়াও। ভালো, ভালো লাগলো। এই আরেকটা, এইটাও বা কেমনে করে দেখি পারে কিনা। গাইস, ওরে বাপ রে, বাবা আমার এই শক্তি নাই। আমি নিতে পারতেছি না। যদি রেগুলার করতাম তাহলে আমার কাছে ভালো মনে হইতো। আমার কাছে আনইজি মনে হইতেছে গাইস। যাক, এইটা ওই যে যে প্রথম যেটা করছি ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এইটা দেখি কেমন লাগে। এটা ওই একই সিস্টেম। দ্বিতীয়টা করছি, যে দ্বিতীয়টা করার মতো ওইরকম একই সিস্টেম, এটা ভালো লাগে না। এখানে আরেকটা পেলাম, দেখি এটা কেমন লাগে। এটা কি লক করা? এটা লক করা, এটা আমি পারবো না। এইটা আর ওই যে প্রথম তৃতীয়টা যে করছি ওইটা সেমই। যাক, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এখানে এসে, যে কিভাবে জিম করতে হয়। এর আগে কখনো জিমে টিমে ঢুকি নাই, এই জিমটা করে আমার কাছে খুব ভালো লাগছে। আর এইখানে যেটি আছে এইটা কেমন জানি না, এটাও কি আপনাদেরকে একটু দেখাবে। এইটা আমি পারবো কিনা জানি না, এটা সিস্টেমটা কি তাও জানি না। এটা মানে লক করা, লক সিস্টেম। এটা লক করা আছে, পারবো না।
এদের টেকনিশিয়ান লাগবে, এটা কেমনে করে তা জানি না। এটা সিস্টেম বুঝি না গাইস, লক টক করা আছে কিনা, হয়তো বা লক করা আছে। তো এখানে মোটামুটি এক্সপিরিয়েন্স হলো জিম করার। এই বাচ্চারা খেলাধুলা করতেছে ওখানে, চিল্লা পাল্লা করতেছে, মজা হইতেছে। মোটামুটি আসলে এখানে এসে ভালোই এনজয় করলাম, ভালো লাগলো। যেহেতু একা একা মোটামুটি এনজয় করার চেষ্টা করছি। যদি আমার সাথে লোকগুলো থাকতো তাহলে আরো বেশি ভালো মজা হতো। এটা আসলে লেখা, কি যে লেখা আমি জানি না। পরে এটাকে আমি ট্রান্সলেট করবো, এখানে একটা ছবি তুলে নিয়ে যাই, বাস। পরে ওটাকে আমি ট্রান্সলেট করে দেখবো যে আসলে কি লেখা, এই স্টেডিয়ামের নাম কি। মোটামুটি ভালোই ঘুরে এনজয় করলাম, ভালোই লাগলো। গাইস, রাশিয়াতে বেশিরভাগ দেখা যায় সুন্দরী মেয়েরা গাড়ি ড্রাইভ করে। আমি ম্যাক্সিমাম গাড়িতে আমি দেখছি যে রাশিয়ারা রাশিয়ার মেয়েরা গাড়ি ড্রাইভ করতেছে। এই যে দেখুন কত সুন্দর গাড়ি ড্রাইভ করে যাইতেছে। মানে প্রায় সময় দেখা যায় যে রাশিয়ার মেয়েরা ড্রাইভিং করে। আমাদের অফিসে আমার ম্যাডামে গাড়ি ড্রাইভিং করে নিজে নিজেই যায়, যাওয়া আসা করে। এবং যেখানে যায় ওখানেই দেখি যে মেয়েরা গাড়ি চালাচ্ছে, খুবই ভালো লাগে দেখি আর কি। এখানে তো টাইস, ঐতিহ্যবাহী টাইস আর কি, বিভিন্ন ধরনের নামি দামি লোকের ছবি দিয়ে রাখছে টাইসে, সুন্দর ফুল। এই টাইলসগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি টাকায় বিক্রি করে। মোটামুটি আপনাদেরকে যে জায়গাগুলো দেখাইলাম, আমি কখনোই এই রাশিয়াতে আসার পর একা এত দূরে আসি নাই, এবং কি এত ভিডিও করে আপনাদেরকে দেখাও নাই। তো আজকে মোটামুটি একটা সাহস নিয়ে আমি চলে আসলাম, এসে একা একা ঘুরতেছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর গাইজ, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। 4 চাকার বাইক, ওয়াশে দেবে, ওয়াশ করবে, 4 চাকার বাইক ওয়াশ করতেছে। ওই যে যে মেয়েগুলো দেখা যাচ্ছে, এই মেয়েরা কিন্তু এখানে কাজ করে, ওই যে কাজ করতেছে।